আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রাকিব আহমেদ। আজকে আমি সাইবার সিকিউরিটির একটি ইম্পোর্টেন্ট টুলস Nmap এটা নিয়ে আলোচনা করব। সো Nmap বেসিক্যালি হচ্ছে কি কাজ করতেছে এবং এর যে কমান্ড গুলো রয়েছে সেই কমান্ড গুলো আসলে কিভাবে কাজ করে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি নলেজ শেয়ারিং করব। তাহলে চলো শুরু করা যাক। Nmap যার ফুল মিনিং হচ্ছে নেটওয়ার্ক ম্যাপার। সো Nmap হচ্ছে একটি টুলস, যে টুলস দিয়ে হচ্ছে আমরা কোন ডিভাইস নেটওয়ার্কে আছে এবং কোন পোর্ট গুলো খোলা আছে এবং হচ্ছে কোন সার্ভিস চলতেছে এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারি এবং একটি নেটওয়ার্কের সাথে কোন ডিভাইস গুলো কানেক্টেড রয়েছে এই জিনিসগুলো হচ্ছে Nmap এর মাধ্যমে খুঁজে বের করতে পারি। এবং এমনকি এটা হচ্ছে আমাদের ভালনারেবিলিটিস খোঁজার ক্ষেত্রেও হেল্প করে থাকে। নেটওয়ার্কিং এর ভিতরে কোন ভালনারেবিলিটিস থাকলে সেটাও খুঁজে বের করতে সাহায্য করে থাকে। সো এটা বেসিক্যালি বলা যেতে পারে নেটওয়ার্ক ডিসকভারি এবং সিকিউরিটি অডিটের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এটি মূলত কারা ইউজ করে? এটি মূলত হচ্ছে পেনিট্রেশন টেস্টার এবং এথিক্যাল হ্যাকাররা ইউজ করে। যখন তাদের কোনো টার্গেট প্রোভাইড করা হয়, সেই টার্গেটের রেকনেন্স এবং ইনফরমেশন গ্যাদারিং এর জন্য তারা হচ্ছে Nmap টা ইউজ করে থাকে। আইটি পার্সোনাল তারা ইউজ করে থাকে নেটওয়ার্ক টোপোলজি ডিজাইনের ক্ষেত্রে এবং নেটওয়ার্কে ইনভেন্টরি ডিজাইনের ক্ষেত্রে। এবং এটা যে শুধু ইউজফুল এর ক্ষেত্রে ইউজ করা হয় এমন না। যারা হচ্ছে আনএথিক্যাল এবং হ্যাকার রয়েছে তারাও এই ম্যাপটা ইউজ করে তাদের যে টার্গেট আছে সেই টার্গেটের সম্পর্কে ডিটেইলস গেদার এর জন্য। তো Nmap আসলে কিভাবে কাজ করে? Nmap মূলত হচ্ছে তার যে প্যাকেটটা রয়েছে নেটওয়ার্ক স্ক্যানিং এর জন্য সে কিছু ক্রাফটেড প্যাকেট সেন্ড করে হোস্ট বা নেটওয়ার্কিং এ এবং সেই হোস্ট বা নেটওয়ার্ক যখন তাকে কোনো রেসপন্স ব্যাক করে সেই রেসপন্সটাকে সে এনালাইসিস করে সে আমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করে যে সে কোন ধরনের পোর্টকে ডিসকভারি করতে পারছে বা কোন ধরনের সার্ভিস সেটাতে রয়েছে সেই জিনিসগুলো এনালাইসিস করে আমাদেরকে বলতে পারে। তো বেসিক্যালি সে হচ্ছে যে রেসপন্সটা হচ্ছে আমরা নেটওয়ার্ক থেকে পাচ্ছি সেই রেসপন্সটাকে সে এনালাইসিস করে। তো এখন আমাদের Nmap ইউজ করার জন্য কিছু জিনিসের প্রয়োজন হবে, যেমন হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। সো আমি যে টার্গেটটাকে অ্যাটাক করব বা যে টার্গেট থেকে ইনফরমেশন গ্যাদারিং করব সেটার আইপি অ্যাড্রেস অথবা তার ডোমেইন নেম আমার জানতে হবে। এটা হচ্ছে আমার ম্যান্ডেটরি জিনিস। বাকি হচ্ছে পোর্ট, দেন স্ক্যান টাইপ, স্ক্যান টাইমিং এবং আউটপুট টাইপ এই জিনিসগুলো হচ্ছে আমার ম্যান্ডেটরি ফিল্ড না, বাট আমার যদি দরকার পড়ে সেই অনুযায়ী হচ্ছে আমাদের এগুলা ইউজ করে থাকবো এবং এগুলো আসলে কিভাবে কাজ করে সেই জিনিসগুলো হচ্ছে আমরা জানবো। তো আমরা হচ্ছে ১ম এ হোস্ট ডিসকভারি করি। যে আমার একটা যে আইপি অ্যাড্রেস আছে, সেই আইপি অ্যাড্রেসের আন্ডারে কোন হোস্ট গুলো আছে বা সেই আইপি অ্যাড্রেসের আন্ডারে কোন ডিভাইস গুলা কানেক্টেড রয়েছে, সেই ডিভাইস গুলোকে খুঁজে বের করার জন্য আমরা হোস্ট ডিসকভারি করে থাকি। সো এই হোস্ট ডিসকভারির জন্য যে সিনট্যাক্স টা ব্যবহার করা হয় সেটা হচ্ছে nmap sn আ ড্যাশ সরি ড্যাশ sn আইপি অ্যাড্রেস। সো এই জিনিসটা হচ্ছে আমাদের কমান্ড। তো এটা আমরা হচ্ছে লাইভ এক্সাম্পল আকারে দেখার চেষ্টা করি। ফর এক্সাম্পল, আমি আমার নিজের আইপি অ্যাড্রেস এর হোস্ট গুলা বের করার ট্রাই করব। সো আমি হচ্ছে আমার যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কটা আগে চেক করে নেই ইফ কনফিগ এর মাধ্যমে। সো ইফ কনফিগ এর মাধ্যমে আমার যে রাউটারটা আছে সেই রাউটার আমার হোস্টটা হচ্ছে এটা। আমার পিসির যে হোস্ট আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে 192.168.2.106। এটা যদি আমার হোস্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে আমি যে আইপি অ্যাড্রেসে কানেক্টেড সেটা হচ্ছে বেসিক্যালি ওকে, তো আমার আইপি অ্যাড্রেসটা হচ্ছে এটা এবং আমার এখানে সাবনেট মাস্ক দেয়া আছে সেটা হচ্ছে এটা 255.255.0।
সো হচ্ছে আমি সাবনেট মাস্কটা পেয়ে গেলাম এটা। আমার আইপি অ্যাড্রেসটা হচ্ছে এটা এবং আমার সাবনেট মাস্ক এটা। তো আপাতত আমার হোস্ট আমি ধরি, আমার হোস্টটা জানি না। এখন হচ্ছে আমি বের করার ট্রাই করব যে আমার এই আইপি অ্যাড্রেসে কি হোস্ট কানেক্টেড রয়েছে। সো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 24। এই 24 টা হচ্ছে আমার সাবনেট মাস্ক। তো এই সাবনেট মাস্ক সম্পর্কে জানতে হলে আপনি নেটওয়ার্কিং এর সম্পর্কে নলেজ রাখতে হবে। তো আমরা যেহেতু এখন Nmap নিয়ে কথা বলবো, আমরা এতটুকু ধারণা রাখতে পারি আপনারা হোপফুলি নেটওয়ার্কিং সম্পর্কে একটু আইডিয়া আছে এবং যদি না থাকে তাহলে নেটওয়ার্কিং এর কিছু ভিডিও দেখে নিবেন যে আসলে আইপি অ্যাড্রেস এবং হোস্ট এবং হচ্ছে সাবনেট মাস্ক কি এবং সাবনেট মাস্ক গুলো আসলে কিভাবে কাজ করে বা কিভাবে বের করতে হয় এই জিনিসগুলো একটু জেনে নিবেন। এটা হচ্ছে আপনাদের নেটওয়ার্কিং এর থেকে হেল্প করবে হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের আইপি অ্যাড্রেস বের করা বা এদের সাবনেট বের করা বা হোস্ট অ্যাড্রেস গুলো বের করা। এটা হচ্ছে আপনাদের হেল্প করবে আরকি। তো হচ্ছে আমি আমার আইপি অ্যাড্রেসটা পেয়ে গেলাম 192.168.2.0 এবং হচ্ছে আমার সাবনেট মাস্ক হচ্ছে 24। তো এখন আমি যেটা করব যে আমার এই আইপি অ্যাড্রেসে আমি হচ্ছে হোস্ট গুলোকে ডিসকভার করার ট্রাই করব Nmap এর থ্রুতে। সো আমার Nmap এর যে কমান্ডটা রয়েছে nmap-sn, আমার যে আইপি অ্যাড্রেসটা পেলাম সেটা আমি দিয়ে দিলাম। তো এস ড্যাশ এসএন ড্যাশ এসএন যে কাজটা করতেছে সে হচ্ছে আমার হোস্ট ডিসকভারি করবে। মানে হচ্ছে আমার এই নেটওয়ার্কে কি হোস্ট কানেক্টেড আছে সেটা সে বের করবে। সো আমি এন্টার দিয়ে দিলাম। সে হচ্ছে প্রসেসটা রান করলো। রান করার পরে আমাকে বলতেছে যে আমার হচ্ছে ২৫৬ টা আইপি অ্যাড্রেস। সো আমার এই যেহেতু সাবনেট মাস্ক 24 তার মানে হচ্ছে আমার আইপি অ্যাড্রেস টোটাল ২৫৬ টা। ২৫৬ টার মধ্যে সে অ্যাক্টিভ পাইছে ৩ টা আইপি অ্যাড্রেস মানে ৩ টা হোস্টকে সে এলাইভ পাইছে। বাকি আইপি অ্যাড্রেস গুলোকে সে বলতেছে যে না এখানে সে এলাইভ নাই। বাকি শুধুমাত্র ৩ টা হোস্ট এলাইভ আছে। সে এলাইভ হোস্ট গুলো সে আইপি অ্যাড্রেস গুলো আমাকে প্রোভাইড করে দিছে। তার মধ্যে একটা আইপি অ্যাড্রেস হচ্ছে আমার এই পিসির তে অ্যালোকেট করা মানে আমার পিসির হোস্ট অ্যাড্রেসটা। তো এখন এই হোস্ট ডিসকভারি হচ্ছে ২ টা ওয়েতে করা যায়। একটা হচ্ছে রুটেড বা ফুল প্রিভিলেজড মোডে এবং আরেকটা হচ্ছে আনপ্রিভিলেজড বা লোকাল ইউজার মোডে। তো আমি যেটা ডিসকভারটা করলাম এইমাত্র সেটা হচ্ছে আমি আনপ্রিভিলেজড মোডে বা লোকাল ইউজার মোডে জিনিসটা পারফর্ম করেছি। এখন এটাকে যদি আমি সুডো মোডে বা প্রিভিলেজ মোডে রান করি তাহলে কি হয় দেখি। তো আমি হচ্ছে রান করে দিলাম। তো সিমিলারলি সে হচ্ছে এখানে যেভাবে ৩ টা হোস্ট আমাকে দিছে এখনো সিমিলারলি সে আমাকে ৩ টা হোস্টই প্রোভাইড করতেছে। বাট সে হচ্ছে আমাকে কিছু এক্সট্রা ইনফরমেশন গুলো প্রোভাইড করতেছে। সামথিং লাইক ম্যাক অ্যাড্রেস। সে ম্যাক অ্যাড্রেস গুলা প্রোভাইড করতেছে যে কোন ম্যাক অ্যাড্রেসের আন্ডারে জিনিসগুলা রয়েছে। এবং সে একটা এক্সট্রা হোস্ট ডিসকভারি করতে পেরেছে। সে এক্সট্রা একটা হোস্ট ডিসকভারি করতে পেরেছে। সেই হোস্টটা মেবি হতে পারে আমার যে ওয়াইফাই আছে সেটার আন্ডারে কানেক্টেড। তো এখানে ৪ টা এক্সট্রা কিছু হোস্ট আরকি সে আমাকে প্রোভাইড করতেছে এবং বিভিন্ন এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করছে। তো এই জিনিসটা আসলে কেন হইছে এই জিনিসটা একটু জানার চেষ্টা করি। যেমন হচ্ছে রুটের ক্ষেত্রে সে হচ্ছে আইসিএমপি ইকো রিকোয়েস্ট গুলা প্রোভাইড করে বা পিং রিকোয়েস্ট প্রোভাইড করে। যেটা হচ্ছে লোকাল বা আনপ্রিভিলেজড মোডে সে হচ্ছে এই রিকোয়েস্টটা করে না। দেন সে হচ্ছে টিসিপি সিঙ্ক এবং অ্যাকনলেজমেন্ট প্রোভাইড যেটা করে সেটা লোকালের ক্ষেত্রেও করে। বাট লোকালের ক্ষেত্রে স্পেসিফিক যেমন হচ্ছে পোর্ট 80 তে বা পোর্ট 443 অথবা 22 এগুলোতে সে ফোকাস করে থাকে। এবং সে মোস্ট ইম্পোর্টেন্ট সে এআরপি রিকোয়েস্টটাকে প্রোভাইড করে থাকে হচ্ছে রুটের ক্ষেত্রে বাট লোকালের ক্ষেত্রে সে এটা প্রোভাইড করে না। যার কারণে হচ্ছে যে আউটপুটটা পাচ্ছি আমি সেটা হচ্ছে বিভিন্ন একটু ডিফারেন্স থাকতেছে এবং হচ্ছে কিছু ইনফরমেশন আমি কম পাচ্ছি। তো এটাই হচ্ছে
মূল ডিফারেন্সটা আমার হচ্ছে হোস্ট, আমি যে nmap টা রান করবো সেটা হচ্ছে আমি কি প্রিভিলেজ মোডে রান করবো নাকি নন আনপ্রিভিলেজ মোড বা হচ্ছে লোকাল ইউজার মোডে রান করবো। তো বেসিক্যালি হচ্ছে এক্সট্রা ইনফরমেশনের জন্য আমাদের উচিত সেটা হচ্ছে এটাকে সরি, এটাকে হচ্ছে আমাদের সুডো মোড বা প্রিভিলেজ মোডে রান করা। তো এখান থেকে হচ্ছে আমরা কিছু ইনফরমেশন জানতে পারলাম যে আমরা হচ্ছে কিভাবে এটাকে ইউজ করব বা হোস্ট ডিসকভারিটা কিভাবে করব। তো এই হোস্ট ডিসকভারির সাথে সাথে এখন আমরা আরো জানার চেষ্টা করি যে আমার যে টার্গেটটা থাকবে, যেটা আমার মূল ইম্পর্টেন্ট জিনিস, সেই টার্গেট গুলোকে আমরা কিভাবে লিখতে পারি বা এই টার্গেট গুলা আমরা কি কি ওয়েতে nmap এর মাধ্যমে লিখতে পারি। তো প্রথমটা হচ্ছে সিঙ্গেল আইপি অ্যাড্রেস। আমার কাছে যদি একটা আইপি অ্যাড্রেস থাকে বা ফিক্সড আইপি অ্যাড্রেস থাকে যেটা আমার টার্গেট, যে টার্গেট মেশিনটা যদি আমার ফিক্স থাকে তাহলে আমরা ডিরেক্ট nmap এবং আমার ফিক্সড আইপি অ্যাড্রেস দিয়ে আরকি লিখতে পারি। দেন হচ্ছে সাবনেট রেঞ্জ। যেমন একটু আগে আমরা একটা এক্সাম্পল দেখলাম সেটা হচ্ছে আমার সাবনেট মাস্ক জানা ছিল এবং আমার আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমি স্ক্যান করলাম। স্ক্যান করার পরে আমি জানার চেষ্টা করলাম কোন কোন ডিভাইস গুলো অ্যাক্টিভ রয়েছে। তার মানে আমার হোস্ট ডিসকভারি গুলো করেছিলাম। আমার হচ্ছে সাবনেট রেঞ্জ প্রোভাইড করে। এখন আমরা চাইলে আইপি রেঞ্জ গুলো প্রোভাইড করে দেখতে পারি। তো ফর এক্সাম্পল আহ সো nmap এর ভিতরে আমরা হচ্ছে যদি scanme.nmap.org, সো nmap এর scanme তে যদি আমরা এটাকে রান করি তাহলে এখান থেকে হচ্ছে আমরা হোপফুলি scanme nmap.org এর যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটা পেয়ে যাব। সো এটার আইপি অ্যাড্রেসটা হচ্ছে এটা scanme nmap.org এর। তো এই আইপি অ্যাড্রেস গুলা দিয়ে হচ্ছে আমরা একটু চেক করি। যেমন হচ্ছে আমরা এখন চেক করব যে আইপি রেঞ্জ। তো যেমন ধরেন আমি হচ্ছে লিখলাম আইপি অ্যাড্রেস 45.33.32.156, এখান থেকে হচ্ছে আমি দেখবো হচ্ছে 160 মিনস 156 থেকে 160 পর্যন্ত যে চারটা আইপি অ্যাড্রেস আছে আমি চারটা আইপি অ্যাড্রেসে কে স্ক্যান করে দেখতে চাই। তো আমি যে ইন্টার দিয়ে দেই তাহলে সে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আইপি অ্যাড্রেস গুলোকে সে স্ক্যান করবে। আর যেহেতু আমি এখানে কোনো কিছু মেনশন করে দেই নাই সে কি কাজ করবে, তো সে বেসিক্যালি বাই ডিফল্ট পোর্ট স্ক্যানিংটাই পারফর্ম করবে। তো এখন সে পোর্ট স্ক্যানিংটা করতেছে, এবার যে চারটা আইপি অ্যাড্রেস আমি এখানে প্রোভাইড করছি সেই চারটা আইপি অ্যাড্রেস এর পোর্ট স্ক্যানিংটা সে পারফর্ম করতেছে। তো আমরা হচ্ছে এভাবে রেঞ্জ আকারেও nmap এ হচ্ছে আইপি অ্যাড্রেস গুলো দিয়ে টার্গেট আইপি অ্যাড্রেস গুলো দিয়ে স্ক্যানিংটা করতে পারি। এরপর হচ্ছে স্পেসিফিক আইপিস, তার মানে হচ্ছে আমার আইপি অ্যাড্রেস গুলো স্পেসিফিক। সো এই পাশে চলতে থাকুক, আমরা আরেকটায় চলে যাই নতুন ট্যাবে। তো আইপি অ্যাড্রেস গুলো স্পেসিফিক। ফর এক্সাম্পল আমার হচ্ছে আইপি অ্যাড্রেস এটা জানা আছে, আমি হচ্ছে 57 টা করবো না, ডিরেক্ট 58 করবো, দেন ডিরেক্ট 180 ধরলাম, 180 করবো। তো আমার হচ্ছে আইপি অ্যাড্রেস গুলো স্পেসিফিক, তো আমি এইভাবে স্পেসিফিক আইপি অ্যাড্রেস গুলোকে দিয়ে তিন চারটা আইপি অ্যাড্রেস একসাথে স্ক্যানিং পারফর্ম করতে পারি। তো সিমিলারলি এখানে যেহেতু আমি কিছু বলে দেই নাই সো এটা বাই ডিফল্ট পোর্ট স্ক্যানিংটাই করবে। সো এটাও এখনো চলতেছে, এটাও ওকে, এটা রেজাল্টটা প্রোভাইড করে দিছে। সো এখানে যে রেজাল্টে বলতেছে সে হচ্ছে 156 এর আন্ডারে যে পোর্ট গুলাকে ওপেন পাইছে সেগুলাকে প্রোভাইড করতেছে। দেন বলতেছে সে 3 আইপি অ্যাড্রেস এর মধ্যে 2টা হোস্ট আপ আর বাকিগুলোকে সে হচ্ছে পায় নাই। মানে হচ্ছে 3টার মধ্যে সে 2টা পাইছে, একটা পায় নাই। তার মানে হচ্ছে সে 156 এবং 180 টাকে আপ পাইছে এবং 180 এর পোর্ট 80 টা ওপেন আছে। বাট হচ্ছে 58 টা হচ্ছে সে পায় নাই। সে এটাই বলছে যে আমার 3টা যে আইপি অ্যাড্রেস প্রোভাইড করছি তার মধ্যে সে 2টা পাইছে, বাকি একটা পায় নাই। তো যে 2টা পাইছে সেই 2টা আইপি অ্যাড্রেস সহ তার ডিটেইলস গুলো আমরা এখানে কিন্তু দেখতে পারতেছি।
সিমিলারলি এটা এখনো চলতেছে। যেহেতু আমি ৪ টা আইপ্যাড দিছে একটু টাইম বেশি লাগবে। সো সে স্ক্যানিং করতেছে। তো যে আইপি অ্যাড্রেস গুলো যত বেশি হবে তত আসলে তার টাইম বেশি লাগবে স্ক্যানিং এর জন্য। তো আমরা হচ্ছে স্পেসিফিক আইপিস টাও দেখলাম। এরপরে হচ্ছে টেক্সট ফাইল। ধরি আমার কোনো একটা টেক্সট ফাইল আছে। সেই টেক্সট ফাইলে আমি ১০ টা আইপি অ্যাড্রেস, ২০ টা আইপি অ্যাড্রেস যেকোনো কয়টা আইপি অ্যাড্রেস হইতে পারে। সেই আইপি অ্যাড্রেস গুলোকে সেই টেক্সট ফাইল থেকে হচ্ছে আমি আইপি অ্যাড্রেস গুলোকে রিড করে পারফর্ম করতে চাই। তো আমরা এটাও দেখি কিভাবে পসিবল। তো আমরা হচ্ছে একটা ক্রিয়েট করে নেই। নানো আইপিস যেকোনো নামে দিতে পারেন। নানো আইপিস ডট টিএক্সটি। তো এটার ভিতর হচ্ছে আমি আইপি অ্যাড্রেস গুলো দিয়ে দিই। লাইক এটা দেই 80, 58 এবং অনেকগুলো আইপি অ্যাড্রেস হইতে পারে। যাই হোক, আমি আপাতত ৩ টা দিচ্ছি। তো সেভ করে দেই। সেভ। তো এখন আমরা যদি এটাকে রান করার ট্রাই করি, তো এটা রান করার কমান্ডটা হচ্ছে nmap। nmap এর পরে দিব হচ্ছে read রিড ফাইলের জন্য -il দিতে হবে এবং হচ্ছে আমাদের যে টেক্সট ফাইল আছে সেই টেক্সট ফাইলের নামটাই, টেক্সট ফাইলের পাথটা দিতে হবে। সো যেহেতু আমরা সেম ফোল্ডারের ভিতরেই ক্রিয়েট করেছি, তো সেম ফোল্ডারটা জাস্ট ips.txt দিয়ে দিলাম এবং হচ্ছে এই কমান্ডটা দিলাম। এটা আমরা হচ্ছে সে রিড করবে আইপি অ্যাড্রেস গুলাকে এবং বাই ডিফল্ট সে হচ্ছে এখন পোর্ট স্ক্যানিংই করবে, যেহেতু আমরা এখানে কোনো স্পেসিফিক করে দেইনি যে তার স্ক্যান টাইপটা কি হবে। তো এখন সে প্রত্যেকটা আইপি অ্যাড্রেস গুলাকে স্ক্যান করবে। তো এর আগেরটা রেঞ্জেরটা হচ্ছে আমরা দিয়েছিলাম, সেখানে হচ্ছে 156 থেকে 160 টা দিয়েছিলাম। এর ভিতরে সে ৫ টা আইপি অ্যাড্রেস ছিল। ৪ টা, আচ্ছা ৫ টা, যেহেতু 156, 157 এবং 161, সরি এটা ৫ টা আইপি অ্যাড্রেস হবে। আমি ৪ টা বলেছিলাম। তো ৫ টা আইপি অ্যাড্রেস এর মধ্যে সে ২ টা হোস্টকে অ্যাক্টিভ পাইছে, বাকিগুলোকে সে অ্যাক্টিভ পায় নাই। এবং সে এই 56 এবং 160 যে ওপেন পোর্ট গুলো রয়েছে সেটা আমাকে প্রোভাইড করছে, যেহেতু বাই ডিফল্ট সে পোর্ট স্ক্যানিংটা পারফর্ম করছে। তো এইভাবে হচ্ছে আইপি রেঞ্জের মাধ্যমে আমরা টার্গেটটাকে স্ক্যানিং করতে পারি। আমরা আইপি ডট টেক্সট ফাইল, যেকোনো নাম হইতে পারে, যেকোনো একটা টেক্সট ফাইল এর ভিতরে যদি আইপি অ্যাড্রেস গুলো থাকে সেগুলোকে নিয়ে পারফর্ম করতে পারি। তো আমরা হচ্ছে ৩ টা আইপি অ্যাড্রেস দিছিলাম। সে বলতেছে ৩ টার থেকে ২ টা সে এলাইভ পাইছে। একটা হচ্ছে 156 আরেকটা হচ্ছে 180, আরেকটা সে অ্যাক্টিভ পায় নাই। তো এটা হয়ে গেল হচ্ছে আমাদের আ জানা হয়ে গেল যে আমরা কিভাবে এটাকে আমার টার্গেট গুলোকে ইউজ করতে পারি এবং লাস্ট আরেকটা ইউজ করতে হয়, সেটা হচ্ছে ডিরেক্ট ডোমেইন নেম লিখে। ফর এক্সাম্পল google.com, বা লিখতে পারি হচ্ছে scan scanme.nmap.com, nmap.org। সো scanme.nmap.org এটা হচ্ছে তারা পারমিশন দিছে তাদের এই স্ক্যানিং টুলটা পারফর্ম করার জন্য। তাদের এই ওয়েবসাইটটা সে পারমিশন দেয়া আছে। সো পারমিশন ছাড়া আরকি আপনার আনএথিক্যাল ওয়েতে কোনো ওয়েবসাইট বা কোনো টার্গেটকে আপনারা পারফর্ম করবেন না। তো আমরা হচ্ছে এভাবে কিন্তু ডোমেইন স্পেসিফাই করে দিয়েও আইপি অ্যাড্রেসটা আ আমাদের এনভলপটা হচ্ছে রান করতে পারি। সো আমি scanme.org টাই করি, google.com টা করলাম না, যেহেতু অনেক টাইম লাগবে। যার কারণে আমি ডিরেক্ট শুধু scanme.org টা স্ক্যান করলাম। তো সে সিমিলার ওয়েতে পোর্ট স্ক্যানিং টাই করবে এবং সে পোর্ট স্ক্যানিং করে পোর্ট স্ক্যানিং এর রেজাল্ট আমাকে প্রোভাইড করল। তো আমরা জানলাম হচ্ছে আ এই ৬ টা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬ টা ওয়েতে হচ্ছে আমরা টার্গেট স্পেসিফাই করে দিয়ে Nmap স্ক্যানিংটা রান করতে পারি। সো নেক্সট চলে যাই হচ্ছে পোর্ট স্ক্যানিং এর জন্য। সো আমরা দেখলাম আইপি অ্যাড্রেসে যখন আমরা এটা রান আ করলাম স্ক্যানটা, তখন সে আমাকে পোর্ট স্ক্যানিংটাই করে দিচ্ছে বাই ডিফল্ট। সো আমরা যদি হোস্ট ডিসকভারিটা করতে না চাই, ডিরেক্ট
পোর্ট স্ক্যানিং করতে চাই কোনো একটা আইপি অ্যাড্রেসে, সো আমরা হচ্ছে ড্যাশ বড় হাতের পিএন লিখতে পারি। তাহলে সে হচ্ছে হোস্ট ডিসকভারিটা করবে না। ডিরেক্ট আমার যে আইপি অ্যাড্রেসটা আছে ওই আইপি অ্যাড্রেসের পোর্ট স্ক্যানিংটা করবে। তো আসলে পোর্ট স্ক্যানিংটা কাজ কিভাবে করে? এই জিনিসটা হচ্ছে আমরা জানার চেষ্টা করি। তো ধরেন একটা হচ্ছে আপনার এই বি হোস্টটাকে হচ্ছে আমি স্ক্যান করব। সরি, আমরা হচ্ছে বি হোস্টটাকে স্ক্যান করব। সো বি হোস্টটাকে স্ক্যান করার জন্য আমাদের যে এ হোস্ট, আমার এ হোস্ট আমি যে যে ডিভাইসে আছি সেই ডিভাইস থেকে হচ্ছে আমি এর ম্যাপটা পারফর্ম করব। ধরলাম বি অ্যাড্রেসে বি এর যে আইপি অ্যাড্রেসটা আছে সেই বি আইপি অ্যাড্রেসটা আমরা এতে প্রোভাইড করলাম। প্রোভাইড করে যখন আমরা এন্টার করব তখন হচ্ছে সে একটা সিঙ্ক রিকোয়েস্ট পাঠাবে বি কে। বি কে যখন সে সিঙ্ক রিকোয়েস্ট পাঠাবে, বি হচ্ছে আমাকে অ্যাকনলেজমেন্ট পাঠাবে, হ্যাঁ আমি হচ্ছে তোমার রিকোয়েস্টটা পাইছি, এবং সেও নিজেও হচ্ছে আমাকে একটা সিঙ্ক রিকোয়েস্ট পাঠাবে যে হ্যাঁ ঠিক আছে আমিও তোমার সাথে কানেক্ট হইতে চাই। যখন এ বি থেকে কানেক্ট রিকোয়েস্টটাও পাবে তখন সে আবার অ্যাকনলেজমেন্ট দিবে, ওকে ঠিক আছে আমরা হচ্ছে কানেকশনটা এস্টাবলিশ করি। তেমন হচ্ছে আমার থ্রি ওয়ে হ্যান্ডশেকিংটা কমপ্লিট হয়ে যাচ্ছে। যখন থ্রি ওয়ে হ্যান্ডশেকিংটা কমপ্লিট হয়ে যায় তখন সে বলতে পারে যে আমাদের পোর্টটা ওপেন আছে। ধরি বি তে হচ্ছে সে 80 পোর্ট 80 মানে এসটিটিপি পোর্টে সে স্ক্যানটা পারফর্ম করতেছে। তো স্ক্যানিং পারফর্মটা যখন সে করলো, যখন সে তার থ্রি ওয়ে হ্যান্ডশেকটা এস্টাবলিশ হয়ে গেল টিসিপি কানেকশন, তখন সে বলতে পারবে যে হ্যাঁ পোর্ট 80 ওপেন আছে। যদি কোনো কারণে সে এই পোর্টটা হচ্ছে আমাকে সিঙ্ক এবং অ্যাকনলেজমেন্ট না পাঠায়, সে আমার সাথে থ্রি ওয়ে হ্যান্ডশেকিংটা না করে সে যদি রিসেট অপশনটা পাঠায় দেয়, আরএসটি মানে হচ্ছে রিসেট অপশন পাঠায় দেয়, তখন সে বলতে পারবো হচ্ছে যে আমার এই পোর্টটা বন্ধ রয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে যদি আমাদের থ্রি ওয়ে হ্যান্ডশেকিংটা না হয়, এতে হচ্ছে আমি nmap টা পারফর্ম করতেছি। আমাদের হচ্ছে বি এর আইপি অ্যাড্রেসটা প্রোভাইড করে, সো বি এর আইপিটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব nmap এর এখানে, এবং সে হচ্ছে একটা সিং রিকোয়েস্টটা পাঠালো। সো আমরা হচ্ছে এটা পোর্ট 80 তে হচ্ছে ধরি কানেকশনটা সে পোর্ট 80 টা আমরা চেক করতেছি যে সে তার পোর্ট 80 টা ওপেন আছে কিনা। তো 80 নাম্বার পোর্টে সে একটা সিং রিকোয়েস্ট পাঠালো। বি হচ্ছে এই সিং রিকোয়েস্টের অ্যাকনলেজমেন্ট দিল যে হ্যাঁ ঠিক আছে তুমি আমার সাথে কানেক্ট হতে চাচ্ছ। ওকে আমি এটা রিকোয়েস্টটা পাইছি, এবং সেও একটা সিং রিকোয়েস্ট পাঠালো যে হ্যাঁ আমিও তোমার সাথে কানেক্ট হইতে চাই। তখন এ আবার বি কে বলবে যে ওকে ঠিক আছে আমিও হচ্ছে অ্যাকনলেজমেন্ট দিলাম যে হ্যাঁ তুমি আমার সাথে কানেক্ট হতে চাচ্ছ, তার মানে আমার থ্রি ওয়ে হ্যান্ডশেক এস্টাবলিশ হয়েছে, আমার মানে কি আমার পোর্ট 80 টা ওপেন আছে। সিমিলার ভাবে যদি এমন হয় যে এ থেকে হচ্ছে আমি কানেকশন বি তে ট্রাই সিং রিকোয়েস্ট পাঠালাম কিন্তু বি আমাকে এগুলা কিছুই দিল না, ডিরেক্ট হচ্ছে সে আমাকে রিসেট অপশন দিল যে না রিসেট আমার হচ্ছে পোর্টটা ওপেন নেই, আমি হচ্ছে এটা রিসেট করব। তাহলে তখন আমার এর ম্যাপটা বলবে যেমন এই পোর্ট 80 তে আমি যে কানেকশন করার চেষ্টা করতেছি সে পোর্ট 80 টা অফ আছে, পোর্ট 80 টা ওপেন নেই, পোর্ট 80 ক্লোজড। তো এইভাবে হচ্ছে আমরা এইভাবে হচ্ছে আমাদের nmap এর পোর্ট স্ক্যানিংটা হয়ে থাকে। তখন সে হচ্ছে আমাদের nmap আমাদেরকে রেজাল্টটা প্রোভাইড করে থাকে। দেখো এই পোর্ট স্ক্যানিং এর জন্য আমরা কিছু কমন পোর্ট সম্পর্কে জেনে আমাদের হচ্ছে কমন পোর্ট, আমরা ডিফল্ট যে পোর্ট গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আইডিয়া আছে যে 21 নাম্বার পোর্টে হচ্ছে এফটিপি সার্ভিসটা চলতে থাকে, 22 নাম্বার পোর্টে এসএসএইচ সার্ভিস চলে, তারপর এসটিটিপি চলে হচ্ছে 8 পোর্ট 80 তে, এইচটিটিপিএস চলে হচ্ছে 443 তে। এই ধরনের যে কমন পোর্ট গুলো আছে এখানে জাস্ট একটা লিস্ট দেয়া আছে, এবং টোটাল পোর্ট আমরা জানি 65,535 টা পোর্ট। এই পোর্ট গুলাকে হচ্ছে nmap এ আসলে আমরা কিভাবে স্ক্যান করতে পারি তারও কিছু তারও কিছু ওয়ে রয়েছে। যেমন হচ্ছে আমরা সিঙ্গেল পোর্টটাকে স্ক্যান করতে পারি কোন একটা আইপি অ্যাড্রেস আন্ডারে। এক্সাম্পল আকারে দেখি আমরা। সো প্রথমে হচ্ছে আমরা স্ক্যান করব
nmap এবং এটার জন্য আমাদের দিতে হবে p, যেহেতু ড্যাশ p টা হচ্ছে শুধু পোর্ট স্ক্যানিং এর জন্য ইউজ করা হয়ে থাকে। তো আমরা হচ্ছে পোর্ট স্ক্যানিংটা করব, সেই জন্য ড্যাশ p দিলাম। এবং হচ্ছে আমরা পোর্ট সিঙ্গেল পোর্ট স্ক্যানিং করতে পারি, যেমন হচ্ছে আমরা পোর্ট 80 স্ক্যান করব। এবং হচ্ছে আমরা আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব, স্ক্যান মি এর আইপি অ্যাড্রেসটা দিয়ে দিই, বা হচ্ছে শুধু ডোমেন, যদি আমরা ডোমেন নেম লিখি তাও হবে, এটা তাও পারফর্ম করবে আর কি। সো দিয়ে যদি এন্টার করি তাহলে হচ্ছে সে শুধুমাত্র পোর্ট 80 তে স্ক্যান করলো এবং সে পোর্ট 80 তে কি কি সার্ভিসটা চলতেছে এবং তার স্ট্যাটাস কি সে আমাকে সেটা বলে দিল। আমরা এখানে শুধু 22 স্ক্যান করতে পারি, সেই 22 এর রেজাল্ট আমাকে প্রোভাইড করলো। তো সিঙ্গেল পোর্ট স্ক্যানিংটা দেখলাম এবং সিকোয়েন্স স্ক্যানিং পোর্ট বলতে গেলে এটা রেঞ্জ বলতে পারেন। সো পোর্ট হচ্ছে 80 থেকে আমি হচ্ছে 100 পর্যন্ত স্ক্যান করব। তাহলে হচ্ছে সে পোর্ট 80 থেকে 100 পর্যন্ত সে হচ্ছে স্ক্যানিংটা পারফর্ম করছে এবং সে হচ্ছে তার কি কি সার্ভিস অ্যাভেলেবল আছে এবং স্ট্যাটাস সে কি ওপেন আছে না ক্লোজ আছে, সে সেই জিনিসটা হচ্ছে আমাদের প্রোভাইড করলো। সো এটা একটা ওয়ে। 3 নাম্বার হচ্ছে ডিস্ট্রিবিউটেড অনলি। আমাদের যদি কোনো স্পেসিফিক পোর্ট নাম্বার জানা থাকে, ধরেন পোর্ট 80, আমি পোর্ট 80 স্ক্যান করতে চাই, 443 স্ক্যান করতে চাই, 21 স্ক্যান করতে চাই, 22 স্ক্যান করতে চাই, মানে হচ্ছে আমাদের স্পেসিফিক পোর্ট নাম্বার গুলো হচ্ছে আমরা দিয়ে সেই পোর্ট নাম্বার গুলোকে স্ক্যান করতে পারফর্ম করতে পারি। আমি হচ্ছে 4টা পোর্ট নাম্বার দিয়েছি এবং সে শুধু 4টা পোর্ট নাম্বারই স্ট্যাটাস এবং সার্ভিস গুলোকে আমাকে সে প্রোভাইড করছে। নেক্সট হইতে পারে আমরা হচ্ছে সার্ভিস নামগুলা দিয়ে চেক করতে পারি যে আমার হচ্ছে ধরেন আমাদের পোর্ট নাম্বার গুলো জানা নেই বাট সার্ভিস গুলো সম্পর্কে জানা আছে, যেমন এসটিটিপি সার্ভিস, এসটিটিপিএস সার্ভিস, দেন এসএসএইচ সার্ভিস। তো এই আইপি অ্যাড্রেসের এই সার্ভিস গুলো হচ্ছে যে পোর্ট নাম্বারে চলতেছে সেই পোর্ট নাম্বার সহ সে হচ্ছে আমাদের স্ক্যানিংটা পারফর্ম করবে। তো আমরা যে 3টা দিছি ওই 3টাতেই হচ্ছে এপ্লাই করছে, যেমন এসএসএইচ, এসটিটিপি, এসটিটিপিএস এবং এসটিটিপি। সেই 2টা পোর্ট নাম্বার এসটিটিপি সার্ভিস চলতেছে, একটা হচ্ছে পোর্ট 80 আরেকটা হচ্ছে পোর্ট 8008। সো এখান থেকে কিন্তু আমরা আরেকটা ইনফরমেশন পেয়ে গেলাম যে আমাদের এসটিটিপি সার্ভিস চলতেছে 2টা পোর্ট অ্যাড্রেসে। তো এইভাবে আমরা হচ্ছে সার্ভিস দিয়েও কিন্তু স্ক্যানিংটা পারফর্ম করতে পারি। নেক্সট হচ্ছে প্রোটোকল স্পেসিফিক। সো আমরা হচ্ছে প্রোটোকল স্পেসিফিক সার্চও করতে পারি, যেমন ধরেন আমরা যে টিসিপি প্রোটোকল। সো আমরা টিসিপি প্রোটোকলটাকে আমরা হচ্ছে বড়হাতে টি লিখে স্পেসিফাই করতে পারি। তো টিসিপি প্রোটোকল 22 নাম্বার পোর্ট হচ্ছে আমরা টিসিপি প্রোটোকলটা দেখব। তো সিমিলারলি এইভাবে আমরা হচ্ছে প্রোটোকল স্পেসিফাই করে পোর্ট স্ক্যানিংটা করতে পারি। যে টিসিপি কানেকশনটা সে ট্রাই করতেছে, চাইলে ইউডিপি কানেকশনটা ট্রাই করতে পারি আমরা। তো এইভাবে হচ্ছে আমরা পোর্ট স্ক্যানিংটা করতে পারি। এখন আমরা যদি চাই আমাদের যে 65,535 টা পোর্ট আছে, মানে যতগুলা পোর্ট আছে সবগুলো পোর্ট স্ক্যানিং করব। সবগুলো পোর্ট যদি স্ক্যান করতে চাই তাহলে হচ্ছে আমাদের কমান্ড হবে ঠিক এইরকম, ড্যাশ পি ড্যাশ এবং হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। এখন এইটা লিখে যদি আমরা এন্টার করি তাহলে সে 0 থেকে শুরু করে 65,535 পোর্ট সবগুলাকে স্ক্যান করবে এবং এটাতে অনেক টাইম বেশি লাগে এবং অনেক সময় ইনফরমেশন আহ ফলসও আসতে পারে, মানে ফলস পজিটিভ যেটাকে বলে, যে হচ্ছে পোর্টটা ওপেন আছে তারপর সে ক্লোজ বলতেছে, কারণ হচ্ছে এটা যেহেতু টাইম কনজিউমিং আর অনেকগুলো প্যাকেট পাঠাইতে হয়, অনেকগুলো অ্যানালাইসিস করতে হয়, তখন এটাতে একটু প্রবলেম ক্রিয়েট করে থাকে। এই জন্য স্পেসিফিক বা কমন পোর্ট গুলাকে যদি আমরা স্ক্যান করি ওটাই আমাদের জন্য ভালো হবে। আর যদি আমরা এটাই করি তাহলে হচ্ছে এটা আমাদের ডবল ভেরিফাইটা করে নিতে হবে যে আমার বাকি জিনিসগুলো হচ্ছে কাজ করতেছে কিনা ঠিকমতো, বা পোর্ট নাম্বারে যে সে যেটা বলছে যে
22 নাম্বার পোর্টে SSH চলতেছে। আসলেই কি 22 নাম্বার পোর্টে SSH চলতেছে কিনা ওই জিনিসটা আমাকে পরে এক্সট্রা ভেরিফাই করে নিতে হবে। তো এটাতে হচ্ছে আমাদের একটু টাইম বেশি লাগবে যেহেতু আমরা অনেকগুলো পোর্ট স্ক্যানিং সে পারফর্ম করবে। তো আমরা এটা হচ্ছে এভাবে রেখে দিই আপাতত। তো আমরা হচ্ছে পোর্ট স্ক্যানিংটা আসলে কতভাবে করা যায় এই জিনিসটা আসলে জানতে পারলাম। সো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সো হচ্ছে নেক্সট ভিডিওতে কথা বলবো হচ্ছে আমরা হচ্ছে আইপি অ্যাড্রেস আর পোর্টটা দেখলাম। এরপরে হচ্ছে আমরা স্ক্যান টাইপ মানে হচ্ছে যে সে যে পারফর্ম গুলো করবে যে সে কি পোর্টটাকে শুধু স্ক্যান করবে নাকি সার্ভিসটাকে স্ক্যান করবে নাকি আমাদের যে টিসিপি কানেকশন হচ্ছে বা ফিন কানেকশন হচ্ছে, নাল কানেকশন হচ্ছে এই যে স্ক্যান টাইপ গুলো রয়েছে এই স্ক্যান টাইপ গুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলবো এবং স্ক্যান টাইপ গুলোর যে কমান্ড গুলো রয়েছে সেই কমান্ড গুলো আসলে কিভাবে কানেকশনটা এস্টাবলিশ করতেছে বা কিভাবে সে বলতে পারতেছে এটা ক্লোজ বা কিভাবে সে বলতে পারছে এটা হচ্ছে ওপেন রয়েছে বা ফিল্টার রয়েছে এই জিনিসটা পুরো ডিটেইলস আকারে দেখবো। তারপর হচ্ছে স্ক্যান টাইমিং সে কতভাবে হচ্ছে সে টাইমিংটা ডিপেন্ড করে যে ফাস্ট সে স্ক্যান করতেবে নাকি স্লো স্ক্যান করবে সো এই টাইমিংটাও আমরা দেখবো এবং আউটপুটটাও দেখবো এবং সাথে হচ্ছে ইম্পর্টেন্ট যে স্ক্যানিং গুলো আছে বা কমান্ড গুলো আছে সেই জিনিসগুলো আমরা ধারাবাহিকভাবে সব ডিটেইলসে দেখবো। তো আজকের ভিডিওতে ইন সামারি যদি বলি আমরা হচ্ছে হোস্ট ডিসকভারিটা জানলাম এবং হচ্ছে আমরা nmap টা আসলে কিভাবে ইউজ করব, রুটেড আকারে ইউজ করব নাকি লোকাল আকারে ইউজ করব যদি এবং হচ্ছে এদের ডিফারেন্সটা কি সেটা জানলাম এবং হচ্ছে টার্গেট গুলোকে আমরা আসলে কিভাবে স্ক্যান করতে পারি কতভাবে সেটা জিনিসটা জানলাম। দেন হচ্ছে আমরা পোর্ট স্ক্যানিংটা আসলে কিভাবে কাজ করে সে আসলে কিভাবে আমাকে বললে যে এটা ওপেন আছে না ক্লোজ আছে এই বিষয়টা জানলাম এবং হচ্ছে আমরা পোর্ট স্ক্যানিংটা আসলে কত ওয়েতে করতে পারি সেই বিষয়গুলো জানলাম। হোপফুলি আপনারা জিনিসগুলো বুঝতে পেরেছেন এবং এটা কিভাবে কাজ করে ওইটাও আইডিয়া পেয়ে গেছেন। তো বাসায় প্র্যাকটিস করেন আর বাকি ভিডিওগুলাতে ইনশাআল্লাহ আপনারা দেখবেন এবং এটা বাকি কমান্ড গুলো আসলে কিভাবে কাজ করে ওই বিষয়টা জানতে পারবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভুলগুলো আমাকেও ধরায় দিবেন। তাহলে আমিও শিখতে পারবো আপনাদের থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।